আমরা প্রত্যেকটা মুহূর্তের ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছি, শুধুমাত্র শহর কলকাতা নয়, একই সঙ্গে জেলার বিভিন্ন প্রান্তেরও। রণজিৎ আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে একবারে জেলার প্রান্তের ছবি তুলে ধরবে। রণজিৎ, আর অল্প কিছুক্ষণের সময়ের অপেক্ষা এবং তারপরই নতুন বছরকে স্বাগত জানানো প্রত্যেকে প্রস্তুত রয়েছে। রণজিৎ, ঘড়ি থেকে আর মাত্র 50 মিনিট বাকি। এই মুহূর্তে শিলিগুড়িতে বর্ষবরণকে কেন্দ্র করে পার্টি শুরু হয়েছে, একদিকে অনুষ্ঠান চলছে, অন্যদিকে নতুন প্রজন্মকে বরণ কর্মীকে তৈরি করতে শিলিগুড়ি মাটি জনপ্রতি রয়েছে। আমি তো এখন চেষ্টা করবো আমাদের জানিয়ে বর্ষবরণের সেই অনুষ্ঠান চলছে, পাশাপাশি খাওয়া দাওয়া, সেই খাওয়া দাওয়াতে রয়েছে এবং শিলিগুড়িতে বর্ষবরণকে কেন্দ্র করে এই যে পার্টি সে পার্টি চলছে, পাশাপাশি ইতিমধ্যে চারিদিক থেকে যারা মানুষ শিলিগুড়িতে এসে পৌঁছেছে, বিভিন্ন জায়গায় কিন্তু হচ্ছে বর্ষবরণের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান শুরু হয়েছে। পাশাপাশি নতুন বছরে নতুন করে নিজেকে জীবনে নেওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নতুন বছরে নতুন চিন্তা আমি তো দেখানোর চেষ্টা করছি। শহরের বাইরে থেকে আসা তারা শিলিগুড়িতে আসছে এবং এই ধরনের অনুষ্ঠান যেখানে শিলিগুড়ির ছবি তো আমরা দেখলাম, তারা পার্টিসিপেট করছেন। পাশাপাশি কিন্তু একই সঙ্গে একটু প্রসেনজিতের সঙ্গে কথা বলে একটু হুগলির ছবিটা দেখবার চেষ্টা করব। সুজিত গৌর আমাদের সঙ্গে রয়েছে। সুজিত, একটু হুগলির ছবিটা দেখবো। দেখো, আর কিছুক্ষণ পরে কিন্তু এই যে 2025-2026-এ স্বাগত জানাতে হুগলি জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু দেখা যাচ্ছে সেই নাচের ছবি, এবং সেই ছবিটা যদি দেখাই দেখি কৃত্রিবাবু এখানে যারা রয়েছে তারা কিন্তু বর্ষবরণ, সেই বর্ষবরণ উপলক্ষে কিন্তু নাচ করছে, নাচ করছে, তালে তালে নাচ করছে। এবং দেখো দেখাচ্ছি নতুন বর্ষবরণকে তারা উপভোগ করছে। দেখা যাচ্ছে আমাদের নাচ গান এবং আটকাতে তারা এবং 2026-কে স্বাগত জানাতে কিন্তু এই গান, এই নাচ এবং এই যে 2026-কে স্বাগত জানাতে আজকে সন্ধ্যাবেলা 31-এ আর কিছুক্ষণ পর নতুন বছর, কি বলবেন? হ্যাপি নিউ ইয়ার বলবো সবাইকে, সবাই যাতে একটা বছর খুব ভালো করে কাটায়। এই যে নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন, নাচ গান মেতে উঠেছেন, নতুন বছর আছে, কি প্ল্যান রয়েছে রাতে? প্ল্যান তো সবার সাথে একসাথে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা, অনেক মজা করা, যেটা করছি। এখানে বিউটিফুল অ্যারেঞ্জমেন্টস এন্ড অ্যাম্বিয়েন্স, দারুণ লাগছে এখানে এসে, জাস্ট পারফেক্ট প্ল্যানিং আমাদের, এন্ড উই আর রিয়েলি হ্যাপি, আমরা খুব মজা করছি এখানে। আরেকবার নাচটা দেখে নেবো এবং 2026 দেখাবো তোমাকে। এই ছবিটা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছ, কিন্তু হুগলি জেলার বিভিন্ন জায়গাতে কিন্তু একই ছবি দেখা যাচ্ছে। 2026-কে স্বাগত জানাচ্ছে এবং যত রাত। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে একটু বাঁকুড়ার ছবিটাও দেখো। মৃন্ময় আমার সঙ্গে রয়েছে। মৃন্ময়, বর্ষবরণের রাত, কতটা উচ্ছ্বাস, কতটা উন্মাদনা? একবারে দেখো, আমি প্রথমেই বলে রাখি, আজ বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এবছরের সব থেকে শীতলতম দিন বাঁকুড়ার 8 ডিগ্রি সেলসিয়াস। আর সেই 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও বাঁকুড়া জেলার যারা বাঁকুড়া সাধারণ মানুষ আছেন এবং যারা পর্যটক আছেন, তারা কিন্তু এই বর্ষবরণকে উদযাপন করার জন্য কিন্তু তারা রাত পর্যন্ত অপেক্ষা করছে। কয়েক মিনিটের অপেক্ষা, আর কয়েক মিনিটের মধ্যেই যেটা দেখতে পাচ্ছেন যে আদিবাসী নৃত্য, সেই আদিবাসী নৃত্য ছবি আমি তুলে ধরছি এবং তারা প্রত্যেকেই কিন্তু এখনো পর্যন্ত বর্ষবরণের জন্য অপেক্ষা করছেন। যারা পর্যটক আছেন আমি তাদের কাছ থেকে একটু রিয়াকশন নেওয়ার চেষ্টা করবো যে কতটা এনজয় করছেন।
করছি, তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা এতক্ষণ ক্যাম্প ফায়ার হলো, এবার সাঁওতালি নাচের সাথে পায়ে পা মেলাচ্ছি, তার সাথে অর্কেস্ট্রা চলছে, মানে সবকিছু মিলে মিশে এই গ্রাম্য পরিবেশে এসে এই অ্যাম্বিয়েন্সটা পাবো, মানে একদমই ভাবিনি। ভীষণ ভালো লাগছে, ভীষণ, মানে শহরের ওই ডিস্ট্রিক্ট ছেড়ে এই বাংলার ঐতিহ্যকে নিয়ে আমরা যেভাবে বছরটাকে ওয়েলকাম জানাচ্ছি, এটা ভীষণ মানে একদম অন্যরকম আর খুব ভালো লাগছে। থ্যাংক ইউ বনফুল রিসোর্ট, থ্যাংক ইউ নাসিমদা। আমি বাঁকুড়া কেমন এনজয় করছেন? বাঁকুড়াতে এসে কেমন বহুত এনজয় করছি আমরা, আমাদের খুব খুব ভালো লাগছে। 31 ডিসেম্বর এসে তো আমরা এখানে এসে এতটা এনজয় করছি মানে বলতে পারছি না। আমি পাশাপাশি একটু যারা এখানে আদিবাসী নৃত্য করছেন আমি জানার চেষ্টা করবো। আমি দেখছিলাম দিদিমা এটা কি ফুল নিয়ে আপনারা ইয়ে এটা হচ্ছে বনফুল, এটা হচ্ছে বনফুল, বনফুল নিয়ে হ্যাঁ বনের ফুল। কি বার্তা দিতে চাইছেন এর মাধ্যমে? এটা হচ্ছে আমাদের প্রথমে জানায় আমাদের এই যে আই লাভ বনফুলের সবকে, হ্যাঁ আমাদের এই বনফুলের আমরা যে এখানে এসেছি 2025 সালের আমরা যে এখানে এসেছি আমরা খুব আনন্দ উপভোগ করছি। আর আরেকটি কথা, আমাদের এই 2025কে বিদায় জানিয়ে আগামী দিন। আমি বলবো যে আপনাদের যে গান, সে গান যদি একটু গেয়ে শোনান, আপনাদের যে গান। আচ্ছা ছেড়ে যাই না মা। দেখতেই পাচ্ছ যে যারা আদিবাসী মহিলারা আছেন তাদের যে ট্র্যাডিশনাল সং, সেই ট্র্যাডিশনাল গান গিয়ে তারা যে ধামসা মতন, আমি যে ছবিটা তুলে ধরবো দেখতে পাচ্ছি। তুমি নজর রাখো, তুমি প্রত্যেকটা মুহূর্তে সেই ছবিগুলো অসাধারণ সেই ছবি এবং তা আমরা তুলে ধরছি। প্রত্যেকেই অপেক্ষা করছেন বর্ষবরণের রাত, নতুন বছরকে স্বাগত জানাতে। আর এবার আরো একবার শহর কলকাতার দিকে নজর রাখি। বোবেরাক থেকে সহকর্মী এলিনা আমার সঙ্গে রয়েছে। এলিনা, একেবারেই তনয়া, দেখো আর কিছুক্ষণের মতো সময় বাকি, তারপরেই কিন্তু আমরা স্বাগত জানাবো নতুন বছরকে। 2026কে স্বাগত জানাতে প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে অত্যন্ত উচ্ছ্বসিত। 2025কে বিদায় জানিয়ে এবার নতুন বছরকে স্বাগত জানানোর পালা। আমি এই মুহূর্তে রয়েছি বোবেরাক্সে। কলকাতার বোবেরাক্স অত্যন্ত বিখ্যাত আমরা জানি, এবং আজকের দিনে স্বাভাবিকভাবেই প্রচুর মানুষ তারা কিন্তু ভিড় জমিয়েছেন বোবেরাক্সে। নাচে গানে খাওয়া দাওয়ায় সেলফিতে একেবারে মজে রয়েছেন এই মুহূর্তে সকলে, কারণ প্রত্যেকেই কিন্তু একটা ফেস্টিভ মোড এই মুহূর্তে একেবারে পালন করছে। কারণ আর কিছুক্ষণের অপেক্ষা, ঘড়ির কাঁটায় এই মুহূর্তে বাজে 11:17, অর্থাৎ বেশিক্ষণ কিন্তু সময় একেবারেই বাকি নেই। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু নতুন বছর, ভেরি হ্যাপি নিউ ইয়ারকে আমরা স্বাগত জানাবো। 2026কে আমাদের তাদের সঙ্গে একটু কথা বলো, তাদের পালসটা বোঝবার চেষ্টা করো। নতুন বছরে কি প্ল্যান রয়েছে একটু কথা বলে জানো। এই মুহূর্তে একেবারেই স্বাভাবিকভাবেই আমি একটু কথা বলার চেষ্টা করবো যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন। একটু কথা বলবো। দিদি, কোথা থেকে এসেছেন? আমি টলিগঞ্জ থেকে। টলিগঞ্জ থেকে। প্রতি বছর বোবেরাক্সে আসা হয়? না, এই ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। কেমন লাগছে এসে? সুন্দর লাগে। নতুন বছরের কি প্ল্যান রয়েছে? প্ল্যান ওরকম ভাবে কিছু নেই। আজকে এখানে কি করবেন? সারা রাতের প্ল্যান রয়েছে? সারা রাতের প্ল্যান নেই, মানে এমনি ঘুরতে টাইম পাসের জন্য আর একটু আনন্দের জন্য। অ্যাডভান্স ভেরি হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। আমি আরো অনেকের সাথে কথা বলার অবশ্যই চেষ্টা করবো। কোথা থেকে এসেছেন? বউবাজার। বউবাজার থেকে। প্রতি বছর বোবেরাক্সে আসা হয়? একদম বাড়ির কাছে আসবো না মানে, আর কিছুক্ষণ সময় বাকি, এই সময়টাকে কাটাতে হবে সুন্দরভাবে এনজয় করে। 2025কে বিদায় দিচ্ছি, তার সাথে সাথে মনে যতটা দুঃখ থাকার সাথে সাথে পাশাপাশি 2026-এ যাতে সবার ভালো হয়, আমরা যাতে আরো ভালো থাকতে পারি,
আগামী দিনটা যাতে ভালো হয় সবার এই শুভকামনা করলে একদম অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার শহর আপনাকে। কলকাতার ছবি তো দেখালাম, এবার আরো একবার আপনাদেরকে জেলার ছবিটা দেখাই। হাওড়া থেকে প্রসেনজিৎ আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে। প্রসেনজিৎ, হাওড়ার মানুষ কতটা এই মুহূর্তে এই বর্ষ বরণের রাতকে উদযাপন করতে প্রস্তুত? দেখো, একেবারে হাওড়ার মানুষ, আমি রয়েছি চামড়াইলে, এবং হাওড়ার মানুষ যেভাবে তুমি দেখতে পাচ্ছ, একদিকে খাওয়ার তৈজরি চলছে, একেবারে খাওয়ার পাট পেতে শীতের কালে যে খাওয়ার উপযোগী সেই সময় এখন সবাই পাট পেড়ে খেতে বসেছে। একদিকে যেরকম পাট পেড়ে খাওয়া, একদিকে ছোট কচি কাচারা সবাই নাচতে শুরু করে দিয়েছে, এবং একদিকে যেরকম গান চলছে, বর্ষবরণ অনুষ্ঠান, এবং প্রত্যেকটা জমজমাটি একটা পরিবেশ তৈরি করার চেষ্টা চালাচ্ছে। এবং তার পাশাপাশি আমি একটু মানে বেশ কয়েকজন রয়েছে, আমি একটু কথা বলার চেষ্টা করব, একদিকে যাব আমি একটু কথা বলার চেষ্টা করব। সবাই শীতেতে একেবারে জড়সড় হয়ে একেবারে, বসে অর্থাৎ পড়েছে। একদিকে পেট পুজো হচ্ছে, অন্যদিকে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত, নাচে গানে প্রত্যেকের সেই ছবিগুলো লাগাতার আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। একেবারে জেলা থেকে শহর বিভিন্ন প্রান্তের ছবি আরো তুলে ধরবো। তবে এখন সময় ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে এখানে, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।